ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই করো। এই ভিডিওটিতে ফুড এসআই ক্লার্কশিপ ছাড়াও অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। কোশ্চেন নাম্বার 1, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবিদৌহিত্র নামে পরিচিত ছিলেন? গুপ্ত বংশের কোন রাজা? অপশানগুলো দেখো দেওয়া আছে। সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। ইনি লিচ্ছবিদৌহিত্র নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন, কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল? কোন ঘটনা 1922 সালে উনি অসহযোগ আন্দোলন স্থগিত রেখেছিলেন? সঠিক উত্তর হবে চৌরি চৌরার গণহিংসা। চৌরি চৌরার গণহিংসার জন্য উনি অসহযোগ আন্দোলন স্থগিত রেখেছিলেন। নেক্সট, কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয়? অপশানগুলো দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় হলেন ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা। নেক্সট কোশ্চেন নম্বর 4, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড কার লেখা? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এটা কার লেখা? সঠিক উত্তর হবে অপশান এ, লিও টলস্টয়। এনার লেখা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। আমরা নেক্সট কোশ্চেন চলে যাব। কোশ্চেন নম্বর 5, কততম সংশোধনের মাধ্যমে সম্পত্তির অর্জন, ভোগ ও হস্তান্তরের অধিকারকে মৌলিক অধিকার থেকে অপসারণ করা হয়? সম্পত্তির অর্জন আর ভোগ আর হস্তান্তরের অধিকার। সঠিক উত্তর হবে অপশান এ, 1978 সালের 44তম সংশোধনের মাধ্যমে। নেক্সট কোশ্চেন নম্বর 6, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? দেখো অপশানে দ্বীপগুলোর নাম দেওয়া হয়েছে। এই কোন দুটি দ্বীপের মাঝে ডানকান প্রণালী রয়েছে? সঠিক উত্তর হবে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, এই দুটি দ্বীপের মাঝে ডানকান প্রণালী রয়েছে। নেক্সট কোশ্চেন, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোন রাজ্যে অবস্থিত? সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট এটি কোন রাজ্যে রয়েছে? উত্তর হবে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে রয়েছে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট। আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। বানসাগর ক্যানেল প্রজেক্ট কোন কোন রাজ্যের যৌথ প্রকল্প? বানসাগর ক্যানেল প্রজেক্ট কোন কোন রাজ্য নাম দেওয়া আছে দেখো অপশানে। সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ, বিহার আর মধ্যপ্রদেশ, এদের যৌথ প্রকল্প কি না বানসাগর ক্যানেল প্রজেক্ট। নেক্সট, সম্প্রতি কোথায় সামুদ্রিক উভচর ডেমা আর্চেস্টিয়া অ্যালারেন্সিস আবিষ্কৃত হয়েছে? কোথায় সামুদ্রিক উভচর ডেমা আর্চেস্টিয়া অ্যানালেন্সিস? সঠিক উত্তর হবে চিল্কা হ্রদে। ঠিক আছে, চিল্কা হ্রদে আবিষ্কৃত হয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 10, ভারত সহ উন্নয়নশীল দেশগুলোকে ডাব্লিউটিও কি নির্দেশ দেয়? সঠিক উত্তর হবে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদারীকরণ। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদারীকরণের নির্দেশ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু? পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু। সঠিক উত্তর হবে অপশান বি, নীলগিরি পর্বতমালা। এটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু। নেক্সট, দীপক পুনিয়া নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? খেলাগুলোর নাম দেওয়া আছে দেখো অপশানে। এই খেলাগুলোর মধ্যে কোন খেলার সঙ্গে দীপক পুনিয়া যুক্ত? সঠিক উত্তর হবে কুস্তি। কুস্তিগীর ছিলেন দীপক পুনিয়া। ঠিক আছে, তাহলে দীপক পুনিয়া কোন খেলা হবে না কুস্তি খেলা। নেক্সট, বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক পারমাণবিক ফিউশন চুল্লি কোন দেশে উদ্বোধন করা হয়েছে? সবথেকে বৃহত্তম পরীক্ষামূলক পারমাণবিক ফিউশন চুল্লি। সঠিক উত্তর হবে অপশান ডি, জাপান। জাপানে উদ্বোধন করা হয়েছে পরীক্ষামূলক পারমাণবিক ফিউশন চুল্লি। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে, কোন শহরটিকে ভারতের স্কটল্যান্ড বলা হয়? ভারতের স্কটল্যান্ড কোন শহরটিকে বলা হয়? শহরগুলোর নাম দেখো অপশানে রয়েছে। সঠিক উত্তর হবে কুর্গ। কুর্গকে কি বলা হয় না ভারতের স্কটল্যান্ড এই শহরটিকে। নেক্সট কোশ্চেন, গামা রশ্মি হলো গামা রশ্মিটা কি ধরনের রশ্মি? এই যে বা মানে রশ্মিটা কি রকম, তার অপশানগুলো দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 16, নিম্নলিখিত কোন রোগটি মশার কামড়ে হয় না? রোগগুলোর নাম দেওয়া আছে দেখো, এর মধ্যে কোনটি মশার কামড়ে হয় না? সঠিক উত্তর হবে হেপাটাইটিস। হেপাটাইটিস রোগটি মশার কামড়ে হয় না। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে।
কোশ্চেন নাম্বার 17, পশ্চিমবঙ্গে কোন রাজ্যের সাথে তার দীর্ঘতম সীমানা ভাগ করেছে? কোন রাজ্যের সাথে তার দীর্ঘতম সীমানা ভাগ করেছে? সঠিক উত্তর হবে অপশান সি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাথে তার দীর্ঘতম সীমানা ভাগ করেছে। আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক কাকে বলা হয়? ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক নাম দেওয়া আছে, দেখো অপশানে দেখতে পাচ্ছ তোমরা। সঠিক উত্তর হবে অপশান ডি, পি.ভি. নরসিংহ রায়। ইনাকে অর্থনীতি সংস্কারের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, লোকসভার স্পিকার অপশানগুলো দেখো কি কি রয়েছে অপশানগুলো। সঠিক উত্তর হবে অপশান এ, দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন। মানে স্পিকার যে ভোটটা দান করবেন, দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দিতে পারবেন। নেক্সট, ও শ্রেণীর রক্তে থাকে, ও শ্রেণীর রক্ত যেটা সার্বজনীন দাতা বলা হয়, মানে এই শ্রেণীর রক্ত যার শরীরে আছে সবাইকে, সমস্ত গ্রুপকে রক্ত দিতে পারে। সঠিক উত্তর হবে অপশান সি, অ্যান্টিজেন নেই কিন্তু ই ও বি অ্যান্টিবডি থাকে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি ভারতের প্রধান তথ্য কমিশনার হিসেবে কে শপথ নিলেন? রিসেন্টলি ইনি তথ্য কমিশনার হিসেবে শপথ নিয়েছেন, তো কে সেটা? সঠিক উত্তর হবে অপশান বি, হীরালাল সামারিয়া ইনি প্রধান তথ্য কমিশনার হিসেবে শপথ নিয়েছেন। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল স্মল সেভিংস ফান্ড নিম্নলিখিত কোন ফান্ডের অংশ? ফান্ডগুলোর নাম দেখো দেওয়া রয়েছে অপশানে। ঠিক আছে, ন্যাশনাল স্মল সেভিংস ফান্ড। সঠিক উত্তর হবে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, এই ফান্ডের একটা অংশ ন্যাশনাল স্মল সেভিংস ফান্ড। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, একটি জলপূর্ণ কাঁসার গ্লাস ও একটি খালি কাঁসার গ্লাসে হাতুড়ি দিয়ে সমান জোরে আঘাত করলে খালি কাঁসার গ্লাসের উৎপন্ন শব্দ বেশি প্রাবল্যের হয়, এর কারণ কি? মানে একটা জল ভর্তি থাকবে, একটা খালি থাকবে, হাতুড়ি দিয়ে আঘাত করলে কারণ কী হবে না, শ্রোতার দূরত্ব, যে শুনছে সেই তার দূরত্ব, সেইটার উপর ডিপেন্ড করছে এই শব্দের বেশি প্রাবল্যটা। নেক্সট, IFFI 2023 সালে কোন ফিল্ম গোল্ডেন পিকক পুরস্কার পেল? 2023 সালে গোল্ডেন পিকক পুরস্কার পেয়েছে। ফিল্মগুলোর নাম দেখো। সঠিক উত্তর হবে এন্ডলেস বর্ডার্স, অপশান সি, এন্ডলেস বর্ডার্স। নেক্সট, আদানি পাওয়ার এর CEO পদে নিযুক্ত হলেন কে? আদানি পাওয়ারের CEO পদে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর হবে অপশান বি, শের সিং বি খেলিয়া। আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, সম্প্রতি কোন রাজ্যের হস্তনির্মিত কার্পেট, মানে হাতে তৈরি কার্পেট এবং আদি কেকির GI ট্যাগ পেয়েছে? রাজ্যগুলোর নাম দেওয়া আছে। সঠিক উত্তর হবে অপশান ডি, অরুণাচল প্রদেশের হস্তনির্মিত কার্পেট এবং আদি কেকির GI ট্যাগ পেয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 27, সম্প্রতি কোন রাজ্যের টাঙ্গাইল কাটন শাড়ি, কেরিয়াল শাড়ি এবং গরাদ সিল্ক শাড়ি GI ট্যাগ পেয়েছে? কী কী শাড়িগুলোর নাম দেখো, এই শাড়িগুলো GI ট্যাগ পেয়েছে কোন রাজ্যের? রাজ্যগুলোর নাম দেওয়া আছে। সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই টাঙ্গাইল কটন শাড়ি, কেরিয়াল শাড়ি এবং গরাদ সিল্ক শাড়ি GI ট্যাগ পেয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত সংস্কৃত কে আয়াম নামক গ্রন্থটির রচয়িতার নাম কি? সংস্কৃত কে আয়াম, এই গ্রন্থটির রচয়িতার নাম কি, যেটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে? সঠিক উত্তর হবে মনোরমা মিশ্র, ইনি সংস্কৃত কে আয়াম এই গ্রন্থটির রচয়িতা। নেক্সট কোশ্চেন, কবে আর্থ রোটেশন ডে পালিত হলো? কবে আর্থ রোটেশন ডে এটা পালিত হলো? সঠিক উত্তর হবে অপশান সি, 8 জানুয়ারি, মানে জানুয়ারির 8 তারিখে আর্থ রোটেশন ডে এটা পালিত হলো। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, সম্প্রতি কে তাইওয়ানের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন? তাইওয়ানে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো ওই নির্বাচনে উনি জয়লাভ করেছেন রিসেন্টলি। সঠিক উত্তর হবে অপশান ডি, উইলিয়াম লাই চিংতে, ইনি তাইওয়ানের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করুন, কমেন্ট করো, শেয়ার করুন।